বাড়িতে রসগোল্লা বা পান্তুয়া এলে মিষ্টির রস কিন্তু অনেকটা পরিমাণ বেঁচে যায়। তখন সেটা ফেলে না দিয়ে যেমন চাটনি বানানো যায়, তেমন ময়দা ছাড়াই এই রকম কটকটি কিন্তু বানিয়ে নিতে পারেন। হালকা মিষ্টি স্বাদের হয় আর অনেক দিন অবধি কিন্তু এটা স্টোর করে রাখা যায়। ঘুরতে ফিরতে খেতে বেশ ভালো লাগে। বাচ্চাদের তো ভালো লাগবেই, সঙ্গে বড়দেরও কিন্তু মন্দ লাগবে না। নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রেসিপিটা তবে দেখে নেওয়া যাক। এখানে বাড়িতে আমাদের ফ্রেশ রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, তার মিষ্টির রস অনেকটা পরিমাণ বেঁচে গেছে, আর সেই রসটা দিয়েই আজকে আমি এই কটকটি বানাবো। প্রথমে আমি মিষ্টির রসের পরিমাণটা মেপে নিচ্ছি। একটা কাপ নিয়েছি, এখানে আমার 2 কাপ পরিমাণ রসগোল্লার রস হয়েছে। আপনারা এই জায়গায় পান্তুয়ার রস দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার এতে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবার এটা ভালোভাবে আগে মিশিয়ে নিলাম। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। প্রথমে 1 কাপ আটা এতে দিয়ে দিচ্ছি, পরে বাকিটা অ্যাড করব। এবার দিচ্ছি 1 চামচ সাদা তিল, এটা রোস্টেড সাদা তিল, আর দিচ্ছি 2 চামচ সুজি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মাখার জন্য কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। যতটা পরিমাণ মিষ্টির রস আছে, তাতে শক্ত ডো তৈরি হতে যতটা পরিমাণ আটার প্রয়োজন হবে, সেইভাবে আটা আমি অ্যাড করতে থাকব। এখানে আমার টোটাল 2 কাপ আটা দেওয়া হয়ে গেছে। এবার আরেক কাপ নিয়েছি, সেটা অল্প অল্প করে এখানে মেশাতে থাকছি। এখানে পুরো 3 কাপ আটা কিন্তু আমার লেগেছে, আর খুব শক্ত করে কিন্তু এই ডোটা মাখতে হবে। এবার যাতে ডোটা একটু ড্রাই না হয়ে যায়, তাই ওপর থেকে 1/2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই এটা অনেকটা শক্তভাবে কিন্তু মাখানো। এবার একটা পলিথিন নিয়ে নিচ্ছি। এটা আটার পলিথিন, ভালো করে ধুয়ে কেটে আমি ব্যবহার করছি, কারণ এটা বেলার সময় আমি একটু শুকনো আটা ব্যবহার করব না, তাই যাতে তুলতে সুবিধে হয়, তাই পলিথিনেই এটা বেলে নিচ্ছি। এবার ভালো করে তেল বুলিয়ে প্রথমে আগে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর রুটির মতো বেলে নেব, কিন্তু একটু মোটা করে এটা বেলতে হবে। দেখুন কতটা মোটা রেখেছি। এবার এটা ভালো করে ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে আগে চৌকো শেপ করে নেব, তারপর যেমনভাবে আমরা নিমকি কাটি তেমনভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আমি এখানে যেমন দোকানে কটকটি পাওয়া যায় যেরকম শেপে, তেমনটা বানাচ্ছি। প্রথমে চৌকো করে নেওয়ার পর একটু হালকাভাবে হাত দিয়ে প্রেস করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। একেবারে সবগুলো বেলে নেওয়ার পর তারপর আমি একসাথে সব ভাজবো। এইভাবে বাকি ডোগুলো থেকেও কটকটির শেপ আমি দিয়ে নিচ্ছি। সবগুলো এখানে তৈরি হয়ে গেছে, আর কড়াতে আগে থেকেই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। হালকা গরম হওয়ার পর এই কটকটিগুলো আমি দিয়ে দেব, আর খুব হালকা ফ্লেমে এটা ভাজতে হবে, কারণ না হলে ভেতর অবধি ভাজা হবে না আর বাইরেটা লাল হয়ে যাবে। আর লো ফ্লেমে ভাজলে এটা বেশ কুড়মুড়ে হবে। কিছুক্ষণ পর পর হালকা হাতে এটা নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন ধীরে ধীরে এটা লাল হয়ে এসেছে। এইবার এটা একদম ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নেব। এইভাবে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি।
এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কন্টেনারে স্টোর করে রাখবো। আর এটা অনেক দিন অবধি কিন্তু স্টোর করে রাখা যায়। হালকা মিষ্টি স্বাদের হয়, কুড়মুড়ে ভাব থাকে, ঘুরতে ফিরতে মুখে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চাদের খুব পছন্দ হবে এটা। এবার থেকে মিষ্টির রস বেঁচে গেলে চাটনি না বানিয়ে বা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।